হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে পরীক্ষার বিষয় নেই, এটা হচ্ছে যারা জেক্সপো এবং প্রজেক্ট দেবে তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে দাদা আমাদের বলতে গেলে আমাদের মাধ্যমিকে বলতে গেলে নাম্বার কম আছে, তো আমরা কি জেক্সপোতে বসতে পারবো? তো বলতে গেলে আমাদের দাদা ভোগলেট ভোকেশনাল আছে এইচএসে, তো আমি কি ভোগলেতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবো? তো দেন তোমাদের এইসব প্রশ্নের উত্তর আজকে আমি দেবো। তো যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকের পর বলতে গেলে উচ্চ মাধ্যমিকের পর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তাদের যে কোশ্চেন আছে তাদের কোশ্চেনের উত্তর আমি এই ভিডিওয় দেবো। তো বলতে গেলে তোমাদের যদি জেক্সপো যারা দেবে তারা বলতে গেলে মাধ্যমিকে যদি তোমাদের অল্প নাম্বার থাকে তো তার ক্ষেত্রে বলতে গেলে যদি তোমার 30% নাম্বার থাকে, 35 বা 40% মানে 40% বা 35%, তো ডেফিনেটলি তুমি বলতে গেলে জেক্সপো পরীক্ষায় বসতে পারবে। এবং বলতে গেলে ভোগলেটের বলতে গেলে ম্যাক্সিমাম 60% থাকতে হবে, ঠিক আছে? 60% না থাকলে বলতে গেলে সে ভোগলেট দিয়ে মানে 2 বছরের বলতে গেলে পলিটেকনিকটা কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে? তো তার ক্ষেত্রে বলতে গেলে 60%-এর উপরে বা 60% নাম্বার পেলে সে বলতে গেলে ভোগলেট দিয়ে বা র্যাঙ্ক তাদের বলতে গেলে পাবলিশ হবে, ঠিক আছে? র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা বলতে গেলে 2 ধরনের এখন সিস্টেম বলতে গেলে বেরিয়ে গেছে জেক্সপো এবং ভোগলেটের ক্ষেত্রে। তো সেই সিস্টেমগুলো কি, এক নম্বর হচ্ছে ফার্স্ট অফ অল বিগত 2024-এ যে সিস্টেম ছিল, তার আগে যে সিস্টেম ছিল 2023-এ, তো সেই সিস্টেম ছিল জেক্সপো পরীক্ষা দিয়েই তাকে একটা র্যাঙ্ক বের হতো, তারপরে দেন তাকে কাউন্সেলিং করতে হতো, চয়েস ফিলিং করতে হতো, তারপরে দেন সে অ্যাডমিশান নিতে পারতো, ঠিক আছে? এখন যে বিগত 2024-এর মধ্যে যে সিস্টেমটা এসেছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বারের ভিত্তি করে, ধরো তুমি মাধ্যমিকে যদি 60%-এর বা কম নাম্বার পেয়ে থাকো তো ভালো কলেজ পেয়ে যাবে, বা তুমি যদি তার থেকেও কম নাম্বার পাও বা 20 বা 25% এরকম যদি পার্সেন্টেজ থাকে তো তার ক্ষেত্রেও সেই বছরে বলতে গেলে সেই স্টুডেন্ট কিন্তু বলতে গেলে গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছিলো। তো এই বছরে বলতে গেলে জেক্সপোর যে বলতে গেলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দেন তোমাদের বলতে গেলে জেক্সপোর যে ভোগলেট বা জেক্সপো যে ফর্ম ফিল আপ সেটা বিগত বছরেই বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেট কাউন্সিলিং কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। দেন এইবারের যে প্রসেস আছে সেটা কি র্যাঙ্কিং পাবলিশ করে হবে না বলতে গেলে ভোগলেট জেক্সপোর পরীক্ষা হবে? তো দেন বলতে গেলে পরীক্ষাও হতে পারে বা বলতে গেলে পরীক্ষা নাও হতে পারে। সেই ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং যেটাই বলতে গেলে উপদেশ দেবে, অ্যাডভাইস দেবে, সেই রিগার্ডিংই কিন্তু তোমাদের বলতে গেলে পরীক্ষা দিতে হবে। তো দেন আবার তোমাদের মনে আসতে স্যার আমি তো বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের স্টুডেন্ট নয়, আমি তো নর্মালি মাধ্যমিক দিয়েছি। দেখো তুমি তো বললে পরীক্ষাটা তো জেক্সপো ভোগলেট তো স্টেট কাউন্সিলিং নেবে না, তো সেই ক্ষেত্রে তোমার যে খাতা চেক হবে সেই ক্ষেত্রে তো স্টেট কাউন্সিলিং করবে। তো দেন তুমি তো বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের আন্ডারেই পড়ে গেলে। তো সেই ক্ষেত্রে বলছি তোমাদের যদি বলতে গেলে স্টেট কাউন্সিলিং যে সমস্ত আপডেটগুলো দেয় সেগুলো হচ্ছে রিয়েলি বা ফেক নয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং যেটাই জানাবে সেটাই কিন্তু তোমাদের বলতে গেলে সেই রিগার্ডিং প্রসেসে কিন্তু তোমাদের কাছে যেতে হবে। দেন তোমাদের যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের ভোকেশনালের বিষয় বা ভোগলেটের বিষয় সেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিকে যাদের বলতে গেলে PCM, ঠিক আছে? PCM যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে তাদের বলতে গেলে তারাই শুধুমাত্র বলতে গেলে ডিপ্লোমায় ল্যাটারাল দিয়ে সেকেন্ড ইয়ার ভর্তি হতে পারবে, ঠিক আছে? আর যারা বলতে গেলে ITI যারা ফিটার, ইলেকট্রিশিয়ান যে যারা 2 ইয়ার্সের করেছে তারাই বলতে গেলে সেকেন্ড ইয়ারে তারা ভর্তি হতে পারবে। আর ভোকেশনাল যারা বলতে গেলে HSে যাদের ভোকেশনাল আছে তো তাদের ক্ষেত্রে বলতে গেলে তারা একমাত্র
করতেই হবে। এবার বলছে দাদা বলতে গেলে রেজিস্ট্রেশন তো কমপ্লিট করলাম, এরপরে কী করবো? এরপরে দেখো তোমাদের কাউন্সিলিং হবে, চয়েস ফিলিং হবে, আরও সমস্ত কিছু বিষয় আছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। তো এই সমস্তগুলো কিন্তু হওয়ার পর তারপর অ্যাডমিশান হবে, ঠিক আছে? তো এখন বলতে গেলে অ্যাডমিশান যে প্রসেসটা সেটা কারণ হচ্ছে 6 সেমিস্টারের পরীক্ষা হবে, দেন 4th-এর হবে, তারপরে 2nd-এর হবে, তারপরে দেন হচ্ছে জেক্সপো ভোগলেটের পরীক্ষা হতে পারে, নাহলে নাও হতে পারে। তো 6 সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হওয়ার পরই তোমাদের কিন্তু অ্যাডমিশানের যে প্রসেস আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো দেন আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে।